কেরে ভক্কর আলী, তোমরা কোন সেডের কামলা হসিস রে? 2 দিন ধরে কবার নাইছং মোর ধানগুলা কাটি দেও, তোমার কানত দেহং কথাতে ঢোকে না। আরে সলিমুদ্দি চাচা, ধান যে কাটমো সিরিয়ালে পাই না তো, শিডিউলে তো নাই। শিডিউল না থাকলে তোমার কেমন করি ধান কাটি দেই? ওই মোর শালি মন্দির বেড়া, কিসের সিরিয়াল লে, কিসের শিডিউল লে? এই শিডিউলটা কি সিরিয়ালটা কি এটাই তো বোঝং না। ধান কাটা ফির সিরিয়াল নাগে শিডিউল নাগে, কি কইস তুই এগুলো? আরে চাচা, শোক গেরস্ত গুলারে ধান আমরা সিরিয়ালে কাটবেন নাছি, সবাই লেখি গেছে যে মোর ধান অমুক দিন কাটি দিব। কাইও শুক্রবারের সিরিয়াল, কারো শনিবারের সিরিয়াল, কারো বুধবারের সিরিয়াল। ওই সিরিয়ালে তো মেনটেন করিবার পাবার নাচ্ছি না। তোমার ধান কেমন করি কাটি দিমু কোন তো দেহং বাহে? তোর সিরিয়ালেরও গোষ্ঠীক মারং মুই, তোর শিডিউলেরও গোষ্ঠীক মারং মুই। শালার বেড়া, তুই হলু কামলা খাটা, সারাদিন কামলা খাটিয়ে রাইতর তোর পেটত ভাত যায়, তুই বি শিডিউল মারাইস, সিরিয়াল মারাইস। মোর ধান কাটি দিবু না দিবু ডাইরেক্ট ক, হ অথবা না। খাতা দেখা নাগবে বাহে, খাতা না দেখলে তো তোমাক কথা দিবার পাং না। চায়ের দোকানত যান সন্ধ্যাবেলায়, খাতাকে নিয়ে যাইম, দেহং যদি সিরিয়াল পাং ফাঁকতে তোমার ধানকেন কাটি দেম, আর যদি সিরিয়াল না পাং ডাইরেক্ট কয়া দেম কাটবার পাবার নং বাবা। ইরি ধান কাটার হিরিক পরি গেছে, ইরি ধান কাটার সিরিয়াল, খালি সিরিয়াল। গেরস্তগুলো খালি সিরিয়ালে দিবেন নাইছে, যদি ফাঁক থাকে তাহলে তোমার ধান কাটি দেম। ওরে শালি মন্দির বেটা, বড় কামলা হয়ে গেছিস না, স্যাডের কামলা হয়ে গেছিস তুই। তোর কাছে সিরিয়াল নিয়ে মোর ধান কাটা নাকবে, তুই খাতার দেখবু না, মোক সিরিয়াল দিবু তুই। তোর মতন কত কামলা মোর স্যাডের পাছত ঘুরি বেড়ায় আর সিরিয়াল মারাইস। সিরিয়াল মারানির বেটা কোন টাকার? চাচা মিয়া, এটা জোর জুলুমের কিছু নাই। আমরা তোমাক কই নাই যে আমারে ধারায় তোমরা ধান কাটিয়ে নেও। তোমার ধান তোমরা যে কোনো কামলাক দিয়ে কাটবার বান, হ্যাঁ, দিন হাজিরে কামলাও দিয়ে কাটবার বান, একে কামলা খাড়া দিয়ে কাটবার বান, চুক্তিও দিবার বান। এই গ্রামত মেলা কামলার দল আছে ভাই, হ্যাঁ, 5-7টা কামলার দল। যে কোনো একটা দলত যায় তোমরা সিরিয়াল ছাড়া ধান কাটবার পাবান নন। ঝড়ি বৃষ্টির দিন তো তোমার গুলিয়ার দাম বাড়ি গাইছে, তোমার গুলিয়ার খুবই দাম বাড়ছে না রে। যখন কাম না থাকে তখন সলিমুদ্দির পাছত আসিয়া ঘুর করেন যে সলিমুদ্দি চাচা কোনো কাম টাম আছে নাকি, করি দেই। যখন কাম থাকে না তখন সলিমুদ্দিক বাপ করিয়া ডাকান, আর যখন কাম থাকে, কামের হিরিক চাপে ধান কাটা হোক ওয়াগারা হোক, তখন সিরিয়াল মারান। সলিমুদ্দিক চেনেন না শালি মন্দির বেটারা? দেহং তোমার গুলিয়া ছাড়া ধান কাটিম, দেহং মুই ধান কাটবার পাং না পাং। আরে বাবা, রাগ হন কে, সেতি যাবার নাইছেন কে, খালি ভোল্টেজ বাড়বার নাইছেন। দেহং বাংলাদেশত কামলার অভাব ভাই, বাংলাদেশত কি কামলার ঠেকা বসছে? কত কামলা আছে, যান অডে যান, ওই সিরিয়াল ছাড়া হবার নয়। সিরিয়াল তো সিরিয়ালে, সিরিয়াল মেনটেন করিয়া ধান কাটবেন নাছি। এটা আমন ধান নয় বাবা, এটা আউশে ধান এক ধরনের, ইরি ধান, স্ক্রিমের ধান। এটা খালি গৃহস্থ ভয়ে থাকে। তোমার গুলেক যদি কাঁচা কঞ্চে দিয়ে কষা গেল হয়, কাঁচা কঞ্চে খাড়ি সর্ষের তেল মাখিয়ে তোমার গুলের 5 পাকে যদি ঝোরা গেল হয়, তাহলে তোমরা সিরিয়াল মারালু না হয়। শালি মন্দির বেড়ারা, গেরস্তক ঠেকাত ফেলাছিস না, গেরস্তক ঠেকাত ফেলাইয়া সিরিয়াল মারা নাইছিস। যা, তোমার গুলের দ্বারাই ধান কাটবেন নং। দেহং মুই কামলা পাং না পাং, কামলার অভাব পড়ছে রে। দেশত কি কামলাই নাই? ওটাই দেখি মুই। হয় চাচা, যান বদিয়াল ভাইয়ের কামলার দলত যান, বদিয়াল ভাইয়ের ওরে মনে হয় সিরিয়াল পাইবেন। বদিয়াল ভাই তো 200-300 কামলা নিয়ে কাম করে, ফাঁকতে যে কোনো একবেলায় কাটি দিবে। বদিয়াল ভাইয়ের ওরে যান। বদিয়াল ওই শালার বেড়া তো আরো খারাপ রে। ওই শালার বেড়া আজ 1 সপ্তাহ তাই কবার নাইছং। শালার বেড়া কয় যে মুই ধানে কাটবার পাবার নং। তাহলে কোন বাহে সলিমুদ্দি চাচা তোমরা? বদিয়াল ভাই যদি তোমার ধান কাটবেন না পায়, সবচাইতে বড় কামলার দল ওইটে। বদিয়াল ভাই কামলার সর্দার, লিডার, নেতা। তাই যদি তোমাকে না করে, আর আমরা তো শুনে বুটি বাহে 2-1 মিলিয়ে কাম করি। এই জন্যে তো তোমার গুলের কুলেই না রে শালি মন্দির বেড়ার আমর। এই জন্যে তোমার গুলের সংসারত অভাবে নাগিয়ে থাকে। তোমরা গুলে খালি খাং করেন, কামের সময় গেরস্তক চেনেন না। কোনো শালি মন্দির বেটা কবার পাইবে রে? সলিমুদ্দি কোনো কামলাক ঠকাইছে? হ্যাঁ, কোনো দিন কোনো কামলা কবার পাইবে সলিমুদ্দি কামলাক বিড়ি খিলাইছে? সলিমুদ্দি যে বিড়ি খায়, ব্যঞ্জন সিগারেট, কামলাকে সেটে দেয়। দুপুরে বেলা একরে গমের গুড়ে আটিয়ে কলা দিয়ে কত নাস্তা খিলেনু। আর সেই শালি মন্দির বেটারা আজকে মোক কাম করি দেয় না। কিছু মনে করেন না বাহে সলিমুদ্দি চাচা,
রাগ করেন না, তোমরা যদি আগত আইলেন হয় তোমার সিরিয়ালটা আগত দিলং হয়। কি করবেন, সবাই তো গেরস্ত, সবাইরে তো ধান কাটা লাগে। আমরা তো আর মাংনায় ধান কাটবেন নই, তোমরাও মাংনায় ধান কাটি নিবেন নন। হ্যাঁ বোঝেন না, এখন কি করবেন দেখেন, কোনো যদি কামলা পান হ্যাঁ তাড়াতাড়ি ধান কাটি নেন। এই 2-1 দিনের মধ্যে ঝড়ি বৃষ্টিতে ধান কিন্তু ভুঁই বাড়িতে পড়ি যাবে। এ শালি মন্দির বেড়া, জ্ঞান দেওয়া নাকবেন নাই সলিমুদ্দিক 2-1 ভুঁই যদি ধান ওই ভুঁই বাড়িতে ভাসিয়ে যায় পানিতে, তাও সলিমুদ্দির সেটারও কিছু হবার নয়। দেহং কামলা পাং না পাং মুই। কে রে স্যাংরা গুলে, এই বিশেদু, ও খগেন কাকা, ও যতেন কাকা, হেতেন কাকা, সলিমুদ্দিন চাচা কয়েকদিন ধরেই পাছত ঘুর করবেন নাচছে যে মোর ধান কাটি দেও, ধান কাটি দেও। তোমরা কি গুলে কি কন দিবেন কি ধান কাটি সলিমুদ্দিন চাচার যে ধান কাটি দেমো সময়ে তো পাবার নাচ্ছি না। তুই তো একটা সিরিয়াল নিয়ে ঠেকে ফেলাছিস, প্রায় 15 দিন কোনো সিরিয়ালে নাই। সলিমুদ্দিন চাচা কি 15 দিন পর ধান কাটবে? তোমরা আমার স্যাডের কথা কবার নাচছেন খগেন কাকা, গেরস্ত কোনো দিন মানবে 15 দিন পর ধান কাটলে ওই ধান কি বাড়িতে আনবার পাইবে? হ্যাঁ, এটা স্ক্রিমের আবাদ, সেলো মেশিন দিয়ে আবাদ করছে। এই ধান খালি সারের ধান, বোঝে না, না পানি পাইলে এ ধানত গাছে যাইবে। তাহলে সলিমুদ্দিন ডাইরেক্ট কবু পাবার নই আমরা ধান কাটবের। কিরে বদিয়াল, এ হেতেন যতেন খগেন কাকাও দেহং আছে। কেরে তোমার গুলা কি তেল দিয়ে দোয়া নাগবে নাকি? হ্যাঁ, তোমার গুলার দাম বাড়ছে, ধান তো কাটি দিলেন না, কোনো কামলাও ঠিক করে দিলেন না। মোর ধান কি ভুঁই বাড়িতে পচি যাইবে রে? সলিমুদ্দিন চাচা মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন ভাই, আমরা ধান কাটবে পাবার নই। সিরিয়াল 15 দিন পর ধান কাটলে কি তোমার ধান থাকবে? তোমরা এক কাম করেন ভাই, সিলমারিত জানতো না হে, নাহলে দুর্গা বুথ থাকিয়ে 4-500 কামলা আনেন তো, একবারে সব ধানগুলা কাটি নেন। শালি মন্দির বেডারা সিরিয়াল শোধাছিস, সিরিয়াল মারাছিস, সিরিয়াল করিস, শিডিউল মারাস। এই তোমরা গুলা যদি ধান মন না কাটি দেশ, মুই অন্য থানা থাকিয়ে কামলা আনি ধান কাটিম রে। এই শালি মন্দির বেডারা কি এগুলা কনে রে? এখন কি করবেন সলিমুদ্দিন চাচা, তোমার আগত অন্যান্য গৃহস্থগুলো সিরিয়াল দিয়ে থইছে। আচ্ছা ঠিক আছে, দরকার হলে আইতো তোমার ধান কাটি দেবো, আলাপ আলোচনা করেন তো, কয় টাকা দিবেন, কয় টাকা না দিবেন, কত শতাংশ তোমার ভুঁই আছে, কয় একর ভুঁই আছে, দাম দর করেন তো। দাম দর করার পর তারপর দরকার হলে আইতো ধান কাটি দেবো, বিয়ান বেলা ডাঙে দেবো। এই মোর শালি মন্দির বেড়ারা, তোমরা জানিস না মোর কয় একর ভুঁই? 3.5 একর ভুঁই, বুঝিস নাই? 3.5 একর ভুঁই মকি একদিনে কাটি দিবার পাবু, 2 দিনেও তো পাবার নয়। এটা দাম দরের কি আছে রে? যেমন তোমরা ধান কাটবেন নাচ্ছিস, 6 টাকা করে কাটবেন নাচ্ছিস, মোরও ধান 8 টাকা করে কাটি দিব। সেটা তো ঠিক আছে ভাই, তোমার কাছে 2 পয়সাও আমরা বেশি নিবেন নই, কোন দুঃখে 2 পয়সা বেশি নেবো, কিন্তু ভেজাল তো অন্য জায়গাত ভাই। বিড়ি, সিগারেট, পান, দুবরিয়া কি খিলাইবেন কি না খিলাইবেন আলাপ আলোচনা করা যাবার নয়। এই শালি মন্দির বেড়ারা, আগত মোর ধান কাটিস নাই, কোনোদিন তোমার গুলাক বিড়ি খিলাইছং রে? এই মোর শালি মন্দির বেড়ারা কি এল্লা কোষ না হইলেও তো মুই হ্যাঁ দুবরিয়া তোমার গুলাক ভাত খিলেম, গরম ভাত খিলেম, না হইলেও তো আলুর ডাল আর ডাল ভর্তা এগুলো দিয়ে খিলেম। দেখেন ভাই সলিমুদ্দিন চাচা, সব গৃহস্থগুলিয়া গরুর গোস্ত, ব্রয়লারের মুরগি তো খিলেই না, আর আমরা ব্রয়লারের মুরগি খাইও না, বোঝেন নাই? গরুর গোস্ত নাহলে খাসির গোস্ত, আর গোস্ত যদি না খিলেন তাহলে যে কোনো ভালো মাছ, হ্যাঁ মাছ দিয়ে খিলাইবেন, আমরা তোমার ধান কাটি দেবো। কুত্তেই খাইবে ডাইল তার ভিড় বাগার, তোমরা ধান কাটবো না শার্ট কাটবো ভালো করি জানো, তোমরা ভিড় মানে গোস্ত ছাড়া হবার নয়, ঠেকাত পড়ছং না গোস্ত। তোমরা 50-60 জন লোক, হ্যাঁ গোস্ত কয় কেজি নাকবে রে? মুই ধানত কয় টাকা লাভ করিম রে? তোমরা যে গোস্ত দিয়ে ভাত খাবার চাস। আচ্ছা তোমরা কি দিয়ে খিলেন আমরা রাজি আছি, আজ আইতোতে তোমার ধান কাটি দেবো। তোমরা এই গ্রামের বড় গৃহস্থ, তোমাকে তো না করবার পাই না ভাই, কাম না থাকলে 12 মাসে তোমার বাড়িতে কাম করা নাগে, ওই জন্যে তোমার ধান আজ কাটবো। কি খিলেন তোমরা?